বৃষ্টির জলের ফোঁটাগুলো দেখতে কি সুন্দর লাগে তাই না? কিন্তু এই জলের ফোঁটা দিয়ে যদি শাড়ি বানানো যেত তাহলে কেমন হতো? তাই আজকে আমি শাড়িতে একটা ডিজাইন বানাবো, সেটা জলের ফোঁটা দিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি জল দিয়ে একটা শাড়ি বানাবো। আমি নিজেও এরকম শাড়ি আগে কখনো দেখিনি, তো আমি খুবই এক্সাইটেড এটা বানানোর জন্য। আসলে আমি ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হবে, কিন্তু আজকে একদমই বৃষ্টি হচ্ছে না, পুরো রোদ উঠে গেছে। তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি ভাবছি যে কোথা থেকে জল আনা যায়। তো আমি ভেবেছিলাম বৃষ্টির জল দিয়ে করবো, কিন্তু বৃষ্টি তো আজকে হচ্ছে না। তো আমাকে জলের জন্য অন্য কোথাও যেতে হবে। তো দেখা যাক কি জল দিয়ে আমি করতে পারি। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। খুব চ্যালেঞ্জিং হতে চলেছে ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক ভিডিওটা। তো আমি বোতলটাও নিয়ে এসেছি, এতে করেই জল নিয়ে যাবো। আর এই বোতলটা তোমরা আগে দেখে থাকবে আমার শর্ট ভিডিওতে। এই ডিজাইনটা আমি বানিয়েছিলাম বোতলের মধ্যে। আর এখন যখন বৃষ্টি হচ্ছে না, এখন একটাই অপশন আছে যে আমার পুকুরে জল আনতে হবে। তো দেখা যাক পুকুর এখানে কোথায় আছে। আমাদের এই পাশে দেখতে পাচ্ছি পাঁচিলটা, এর পিছনে কিন্তু পুকুর আছে, কিন্তু এই পাঁচিলটা টপকে আমি কি করে জল আনতে যাবো? সেটা তো সম্ভব না। তো আমার এদিক দিয়ে ঘুরে যেতে হবে। বাগান আছে আমাদের একটা, ওখানে দুটো পুকুর আছে, একটা এই পুকুরটা আর একটা সুন্দর বাঁধানো পুকুর আছে। বাঁধানো পুকুরটা জল নিতে বেশি ইজি হবে। তো চলো দেখা যায়, ওখান দিয়ে জল নেবো। কিন্তু এখানে এসে দেখছে এখানে তালা দেয়া, পুরো ভেতরে ঢুকতে পারবো না। কি করবো এখন? অন্য কোনো পুকুরের সন্ধানে যেতে হবে। তো দেখা যাক আমাদের পাশের পাড়ায় একটা পুকুর আছে, ওখানে গিয়ে জল পাই কিনা। আমাদের বাগানটা শুধু এখন বন্ধ বলে এখন কত দূর অব্দি হাঁটতে হচ্ছে। তো অ্যাট লাস্ট পেয়েছি পুকুরে। দেখো এই পুকুরটা থেকেই জল নেব। তো চলো দেখা যাক, এখন জল নিতে হবে। আর ওখানে দেখতে পাচ্ছি অনেক হাঁস আছে, তো একটা ভয় লাগছে যে হাঁসগুলো যদি কামড়ে টামড়ে দেয়। তো দেখা যাক, এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাই। একটা ভিডিও বানানোর জন্য কত রিস্ক নিতে হচ্ছে, সিরিয়াসলি। চলো দেখা যাক জল নিতে পারি কিনা। কারণ দেখো এখন এখানে হাঁসগুলো আছে, কিন্তু তাও রিস্ক তো নিতেই হবে। তো ভয় লাগছে, জানি না কি হবে। চলো কাজটা তো শুরু করা যাক। 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তো অলরেডি হাঁসগুলো চলে গেছে। এবার আমি জলটা নিতে পারবো। তো ফার্স্টে জুতোটা খুলে রাখলাম, কারণ পা পিছলেতে পারে। তো জল নেওয়া কমপ্লিট, এই যে বোতল। এবার আমি গিয়ে তাড়াতাড়ি করে এই শাড়িটা বানাবো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার পুরো আলপনাটা উঠে গেছে। দেখো, দেখতে পাচ্ছ? এত কষ্ট করে আলপনা দিয়েছিলাম। তো যাই হোক, আর কি করা যাবে, আবার বানিয়ে দেবো। তো এবার চলো কাজটা শুরু করা যাক। তো এটা করার জন্য আমার লাগবে এই যে স্কেচ বুক, আর কিছু কালার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে পুকুরের জল। কালার করার জন্য পুকুরের জলটা আমি এখানে ঢালবো। আচ্ছা, তোমাদের একটা কথা বলা হয়নি, আমি যে শাড়িটা বানাচ্ছি সেই ডিজাইনটা আমি আগে থেকে ইলাস্ট্রেশন বানিয়ে রেখেছিলাম ChatGPT দিয়ে। মানে আমি ঠিক করেছি যে পুকুরের জল দিয়ে শাড়িটা এমন করে বানাবো যেন দেখে মনে হয় পুকুরের জলগুলো শাড়ির মধ্যে লেগে আছে। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি।
ফাইনালি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো। তো ভিডিওটা কেমন লাগলো আমি কমেন্ট করে জানিও, আর এরকম আরো ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অনেক অনেক কমেন্ট করো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আমি নেক্সট কি দিয়ে ড্রেস বা শাড়ি বানাবো সেটা আমায় কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।